অনেকদিন আগে এক গ্রামে সিমু নামে একজন গরিব কাঠুরে বাস করত। আর একদিনও প্রতিদিনের মতোই জঙ্গলে কাঠ কাটতে আসলো। এইভাবেই কাঠ কাটতে কাটতে ওর কুড়ালটা জলের মধ্যে পড়ে গেল। কুড়াল, যা, কুড়ালটা আমার জলে পড়ে গেল। এবার আমি কি দিয়ে কাঠ কাটবো? কুড়ালটা না হলে তো আমি কাঠ কাটতে পারবো না। আর কাঠ কাটতে না পারলে আমি সংসার চালাবো কি করে? আমাকে তো এবার পথে বসতে হবে। আর তখনই নদী থেকে একটা জাদুর সোনার গরুর মূর্তি উঠে আসলো। এই, কে তুমি? কি হয়েছে? কান্না করছো কেন? আমি একজন গরিব কাঠুরে, কোনো রকম কাঠ কেটে আমার সংসার চালাচ্ছিলাম। আজ আমার কপালই খারাপ, কাঠ কাটতে এসে আমার কোড়ালটা জলের মধ্যে পড়ে গেল। এবার আমি কি দিয়ে কাঠ কাটবো? আমার সংসার চালাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি আর কেঁদো না, আমি তোমার কুড়াল তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এই বলেও তাকে তার কুড়ালটা ফিরিয়ে দিল। ধন্যবাদ জাদুর সোনার গরুর মূর্তিজি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সময় তো হয়ে গেল, আমার অনেক খিদে পেয়েছে। এক কাজ করি, যে খাবারটা নিয়ে এসেছি খাবারটা খেয়ে নি, এরপর কিছু কাঠ কেটে বাড়ি যাব। আর বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেতে শুরু করলো। আরে, ও এমন কি খাচ্ছে যে এত সেন্ট করছে? সেন্টে তো আমার জিভে জল চলে আসলো। আরে ও কাঠুরে, তুমি কি খাচ্ছো? আমাকে একটু খাওয়াবে? যে জাদুর সোনার গরুর মূর্তি, যে তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমার কুড়াল ফিরিয়ে দিয়েছো, আর তোমাকে দুটো খেতে দিতে পারবো না? এই নাও, তুমি এই খাবারটুকু খেয়ে নাও। আমার মন প্রাণ একেবারে জড়িয়ে গেল। এমন সুস্বাদু খাবার আমি জীবনেও খাইনি। আমি তোমাকে কিছু সোনা দিচ্ছি, আর সেই সোনা বিক্রি করে আমার জন্য এমন সুস্বাদু খাবার নিয়ে আসবে, কেমন? এরপর জাদুর সোনার গরুর মূর্তি ওকে অনেকগুলো সোনা দিল। আর সিমুও ওকে ধন্যবাদ দিয়ে সমস্ত সোনা নিয়ে চলে গেল। আরে সর্বনাশ, ইয়ে তো সোনা, ইয়ে তো সোনা তুমি কোথায় পেলে গো? এরপর সিমু তাকে সমস্ত কথা খুলে বলল। আমি কিছু সোনা বিক্রি করে আসছি, ততক্ষণে তুমি খাবার রেডি করে নাও। আর হ্যাঁ, একটু ভালো করে সুন্দর করে রান্না করবে, কেমন? আর সমস্ত সোনা বিক্রি করে এসে কই গো, খাবার রেডি হয়েছে? হ্যাঁ, আমি রেডি করেই বসে আছি, এই নাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আর ঝুড়ি ভর্তি সোনা নিয়ে এসো। এরপরও ঝুড়ি ভর্তি খাবার নিয়ে সেই জাদুর সোনার গরুর মূর্তির কাছে চলে আসলো। সত্যি, সত্যি তোমার স্ত্রীর হাতে জাদু আছে, এমন সুস্বাদু খাবার। এই নাও, এবার আমি তোমাকে সোনা দিচ্ছি। আর হ্যাঁ, ঝুড়ি ভর্তি হয়ে গেলে আমাকে বারণ করবে, নইলে কিন্তু বিপদ হবে। এইভাবেই ও সোনা দিতে শুরু করলো। আর যে না ঝুড়ি ভর্তি হলো, সঙ্গে সঙ্গে ভীমু ব্যাস, থামো থামো, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এরপরও সমস্ত সোনা নিয়ে ঘরে চলে আসলো। এরপর থেকে ও প্রতিদিনই জাদুর সোনার গরুর মূর্তিকে খাবার দিয়ে আসতো, আর ও ঝুড়ি ভর্তি সোনা নিয়ে আসতো। আর ধীরে ধীরে ওরা অনেক ধনী হয়ে গেল। এই দেখে ওর বড় ভাই কাসেমের অনেক হিংসা হলো। কি ব্যাপার, এই সিমু ভাই তো দেখছি দিন দিন আমার চাইতো বেশি ধনী হয়ে যাচ্ছে। আমি তো ওকে কিছুই দেইনি, বাবা মায়ের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। কাল তো ও ঠিক মতো খেতে পাচ্ছিল না, আজ আবার দেখছি ও আমার চাইতেও বেশি ধনী। ব্যাপারটা আমার ঠিক হজম হচ্ছে না। যাই যাই, আমি ওর ঘরে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি। কি ভাই, তোমাদের দেখছি অনেক উন্নতি, হঠাৎ এত সুন্দর করে বাড়ি তৈরি করলে। লটারি পটারি লেগেছে নাকি? হ্যাঁ ভাই, লটারি বলতে পারো। এইভাবেই ও তার ভাইকে সমস্ত কথা খুলে বলল। ভাগ্যে যেটা আছে সেটা কি কেউ আর আটকাতে পারে? এটা তো আমার সৌভাগ্য যে ও আমাকে সোনা দিচ্ছে।
এই শুনে কাসেমের মনে অনেক লোভ হলো, আর তাড়াতাড়ি করে ঘরে এসে, ও গো, তাড়াতাড়ি এখানে খাবার রান্না করে দাও। কি? এখানে খাবার? তো খাবার তুমি কি করবে? একাই খাবে নাকি? অত কথা বলার সময় নেই, যেটা বলছি সেটা করো, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। এরপরও খাবার রান্না করে কাসেমকে দিয়ে দিল। আর কাসেমও সমস্ত খাবার নিয়ে সেই জাদুর সোনার গরুর মূর্তির কাছে চলে আসলো। এই নাও জাদুর সোনার গরুর মূর্তি জি, তোমার জন্য অনেকগুলো সুস্বাদু খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও আর কিছু সোনা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও, আগে খাবারটা খেয়ে নি। আহ, কি মজার খাবার! এবার আমি তোমাকে সোনা দিচ্ছি। আর হ্যাঁ, ঝুড়ি ভর্তি হয়ে গেলে আমাকে বারণ করবে, কেমন? নইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। এই বলে জাদুর সোনার গরুর মূর্তি ওকে অনেকগুলো সোনা দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলো সোনা দেবার জন্যে। ও মা, তো সোনা! ঝুড়ি ভর্তি খাবার নিয়ে গিয়ে ঝুড়ি ভর্তি সোনা নিয়ে আসলে? এটা কি করে হলো গো? তুমি তো সোনা কিভাবে, কোথায় পেলে? এবার তুমি বুঝতে পারলে তো আমি তোমাকে কেন এখানে খাবার রান্না করতে বলেছিলাম। শোনো শোনো, কাল তুমি আরো বেশি করে রান্না করবে। আমি কাল দুটো ঝুড়িতে খাবার নিয়ে যাব, তাহলে আমি দুটো ঝুড়ি ভর্তি করে সোনাও নিয়ে আসতে পারবো, কেমন? আর পরের দিন ওরা সেটাই করলো, দুটো ঝুড়ি ভরে খাবার নিয়ে গেল। এই নাও জাদুর সোনার গরুর মূর্তি জি, তোমার জন্য 2 ঝুড়ি খাবার নিয়ে এসেছি, আজ তুমি পেট ভরে খেয়ে নাও। কি? আমার জন্য 2 ঝুড়ি খাবার নিয়ে এসেছো? তাহলে আর দেরি করছো কেন? খাবার তো ঠান্ডা হয়ে গেল। দাও দাও, আগে খাবারটা খেয়ে নি। ব্যাস, দাঁড়াও দাঁড়াও, দুটোই ফুল হয়েছে, আর লাগবে না। আরে বাহ, আজ তো তুমি অনেকগুলো সোনা নিয়ে এসেছো। ওগো, শোনো শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি করলে আরো তাড়াতাড়ি ধনী হতে পারবে। তুমি এই সমস্ত সোনা বিক্রি করে একটা ট্রেক্টর কিনে নিয়ে এসো, আর সেই ট্রেক্টরে করে ওকে খাবার দিয়ে আসবে, আর বিনিময়ে 1 ট্রেক্টর করে সোনা নিয়ে আসবে। কি বলো? আর পরের দিন ওরা সেটাই করলো, সমস্ত সোনা বিক্রি করে একটা ট্রেক্টর কিনে নিয়ে আসলো। আর সেই ট্রেক্টরে করে 1 ট্রেক্টর খাবার নিয়ে সেই জাদুর সোনার গরুর মূর্তির কাছে আসলো। এই নাও জাদুর সোনার গরুর মূর্তি জি, আজ তোমার জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছি, 1 ট্রেক্টর লোড, তাড়াতাড়ি খেয়ে নাও। আর 1 ট্রাক্টর সোনা নিয়ে কাসেম তার ঘরে চলে আসলো। দেখলে আমার বুদ্ধি কেমন কাজে আসলো? শোনো শোনো, তোমাকে আরো একটি দারুণ বুদ্ধি দিচ্ছি। এবার যখন সেই জাদুর সোনার গুরুর মূর্তি তোমাকে সোনা দেবে, তখন তুমি ওকে আর বারণ করবে না, কারণ সেই জাদুর সোনার গুরুর মূর্তিকে বারণ না করলে তো ও সোনা দিতেই থাকবে। তাহলে একবার ভেবে দেখো, যদি ওকে বারণ না করা যায়, তাহলে একদিনে কতগুলো সোনা পাওয়া যাবে। সারাদিন ট্রেক্টরে করে বইলেও শেষ হবে না। এইভাবেই সোনা দিতে দিতে পুরো ট্রেক্টর ফুল হয়ে গেল। আর ওভারলোড হয়ে নিচে পড়তে থাকলো, কিন্তু কাসেম বারণ করলো না। আরে কি হলো, সোনা দেওয়া বন্ধ করলে কেন? আরো দাও। কি করে দেব বল? আমি তো তোকে আগেই বলেছি যে ট্রেক্টর ফুল হয়ে গেলেই আমাকে বারণ করে দিস, কিন্তু তুই সেটা করিসনি। ট্রেক্টর ওভারলোড হয়ে নিচে পড়ছে, অথচ তুই আমাকে থামতে বলিসনি। তোর অনেক লোভ হয়েছে, তাই না? তোর মতো একটা লোভী মানুষকে আমি আর সোনা দেব না। আমি আর এখানে থাকবো না। এই বলে জাদুর সোনার গরুর মূর্তি জলের মধ্যে চলে যায়, আর সঙ্গে সঙ্গে কাসেমও জলে ডুবে মারা যায়। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা কখনোই উচিত না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু।